নমস্কার, আমি শুভদীপ, গল্পের তরীর একজন মাল্লা। আজ আপনাদের শোনাবো মালবিকা রায়ের লেখা এক মজার গল্প, কাকিমা গ্যাং। লেখিকা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পাশ করে প্রথমে ব্যাঙ্গালোরে চাকরি শুরু করেন। এরপর ফ্রান্স ও ইংল্যান্ডে বেশ কিছু বছর চাকরির পর বর্তমানে সুইডেনের স্টকহোম শহরে ভলভো কোম্পানিতে কর্মরতা। তার লেখা ফেলুদা ও মনিতি সিরিজের প্রথম গল্প সিজিজি এর আগে আমরা আপনাদের শুনিয়েছিলাম। তাহলে শুরু করা যাক আজকের বিশেষ গল্প, কাকিমা গ্যাং। কি ব্যাপার সাথী, রোজই এত রাত করে ফেরো নাকি অফিস থেকে? রাত 9টা নাগাদ সাথী ক্যাম্পাসের গেট দিয়ে ঢুকতেই প্রশ্ন ধেয়ে এলো। ঠিক জানে মণ্ডল কাকিমা সিঁড়ির তলায় ওত পেতে বসেছিলেন যেন আধো অন্ধকারে। বর্তুল তেলঘাম মুখে দেখুন হাসি, চশমাটা নেমে যাচ্ছে বোচা নাকের ডগা থেকে। ওপর থেকে পড়া হ্যালোজেন ল্যাম্পের আলোয় চকচক করছে চাঁদের ওপরে তৈলাক্ত অপ্রতুল চুলের মাঝে থ্যাবড়া সিঁদুর। অসহ্য এই ক্যাম্পাসে কাকিমাদের অত্যাচার ভয়ঙ্কর বেড়ে গেছে। নিজেদের সংসারে কি করেন মা গঙ্গাই জানে, কেবল অল্প বয়সীদের ওপর খবর থাকে, বিশেষ করে সাথীর মতো মেয়েদের ওপর। কখন এলো, কখন গেল, কার সঙ্গে হেসে কথা বললো, কার সঙ্গে ঝগড়া করলো, সব জানে। হাসি খুশি থাকলেও প্রশ্ন, মন মরা থাকলেও প্রশ্ন। ও কি গো, এত আনন্দ যে! বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়েছিলে বুঝি? নয়তো মুখটা এমন শুকনো কেন? বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া? পানের ছোপ লাগা বড় বড় কাকুর বিচির মতো দাঁত বের করে এগিয়ে আসেন চারুশীলা মণ্ডল। একা নয়, সঙ্গে ছায়ার মতন ঘোরে সুবর্ণা শতপথী। বাবা, সুবর্ণাই বটে, নিকশ কালো, ইয়া মোটা, ধুমসি, কুতকুতে চোখে সবকিছু জড়িত করছে। তবু গুণের মধ্যে বলতে হয় বকে কম। যদিও সে খামতি পূরণ করতে আছেন চারুশীলা। নন স্টপ বকতে পারেন কিছু মহিলা। এই আবাসনে এসেছেন বছরখানেক আগে, বলেন রিটায়ারের পর। বরের রিটায়ার আর কি, নিজের তো কাজের মধ্যে পিএনপিসি আর গেরস্থালি, তার আবার রিটায়ার কি? তোমার হাতে ওটা কি? গিফটের প্যাকেট? ওই আর কি। ও, রোজ রোজ গিফট দেয় না? না, রোজ না। ও, কে? বয়ফ্রেন্ড? চারুশীলার হাসির সঙ্গে অল্প জর্দার ঘ্রাণ। হ্যাঁ। ও, এটা নতুন বয়ফ্রেন্ড না? আগেরটা তো ব্রেকআপ হলো, তাই না? ইস, কি কান্না কেঁদেছিলে, মনে আছে আমার। মানে আপনি জানলেন কি করে? কেন, তোমার মা বললো তো, শুনুন দাদি। সাথীর মাথায় আগুন জ্বলে। ঘর শত্রু বিভীষণ মা থাকলে তো এই হবে। অর্ণবের সঙ্গে ব্রেকআপের পরে সে যখন পুরো ভেঙে পড়েছিল, তখন সে দুঃখের কাহিনী সবাইকে ফলাও করে বললে এই তো হবে। দোস্ত মায়ের। আসলে শুধু সাথী নয়, এই ক্যাম্পাসের সমস্ত অল্প বয়সী মেয়ে কিংবা বউ এই কাকিমা গ্যাংয়ের জ্বালায় একেবারে তটস্থ। আর এদের সবার হারির খবর ওরা জেনে বসে থাকে মা কিংবা শাশুড়ির কাছ থেকে। যাদের একার সংসার তাদের জন্য আছে কাজের দিদিরা। রয়টার্সও হার মানবে। These fucking Kakimas! I'm going to kill them one day. I swear. রেগে লাল হয়ে সেদিন বলেছিল নেহা। ওর সদ্য করা বেলি বাটন রিং নিয়ে কি যেন বলেছিলেন চারুশীলা। আরে ওরা ওই রকমই, আমার ঘাড়ের ট্যাটু দেখে সেদিন প্যাট প্যাট করে তাকিয়েছিল ওই হিড়িম্বাটা। অনুযোগ করলো অনুশ্রী। কে? মন্ডল কাকিমার মোসাহেব সুবর্ণা? এই মোসাহেবের স্ত্রীলিঙ্গ কি রে? মোসামেম? সাথে হেসে উঠতে যাবে তার আগেই রসভঙ্গ করলো ফিরিঙ্গি নেহাটা। স্ত্রী? What? স্ত্রীলিঙ্গ। You sounds so অসভ্য। আগে না দেবী, ওর মানে ফেমিনিন জেন্ডার, বিশুদ্ধ ব্যাকরণ। হোয়াট এভার। আর লিঙ্গ কি শেখাচ্ছিস রে অনু?
অর্ককে তো এনে তুলেছিস ফ্ল্যাটে। এই, তুইও কি কাকিমা হয়ে গেলি নাকি? অর্ক আমার লজার, ভাড়া দিয়ে থাকে। লজার না লাভার তুই জানিস, কিন্তু কাকিমা বলবি না। আই এম অন কিটো। কেন, রোগা কাকিমা হয় না? দেখেছিস থুমসি, PNPCs আর আনকিউট, দ্যাটস দ্য ডেফিনেশন। এই, আমরা কি বুড়ো হব না? হলেও কাকিমা হব না, বুঝলি? আসলে কি বলতো, জীবনভর তো রান্নাঘরে কাটিয়েছে, লেখাপড়া যেটুকু শিখেছিল হাঁড়িতেই সেদ্ধ হয়ে গিয়েছে। স্যাড লাইফ। বলতে বলতেই দেখলো মন্ডল কাকিমা আসছেন এদিকে, মো সাহেব সমেত। এই যে অনুশ্রী, তোমার বয়ফ্রেন্ড ওই অর্ক অত ভারী ভারী বাসকে কি আনলো গো সেদিন? কি করে জানবো কাকিমা, বন্ধ বাক্স তো। তা খোলেনি তোমার সম্মুখে? বয়ফ্রেন্ড তো। বয়ফ্রেন্ড বলে ওটাকে কাকিমা, ইনটলারেবল। জানি জানি, পান খেয়ে খেয়ে জিভটা একটু মোটা হয়ে গেছে, নইলে আমাদের স্কুলে আমার মতো ইংরেজি। ওহ ডিয়ার গড, আই কান্ট টেক দিস এনিমোর। ও মা, এই মেয়ে, ভগবানকে ডাকোস কেন? দিদি তো ঠিকই করেছেন। মাছের মতন চোখ তুলে হাসি হাসি মুখে সুধন সুবর্ণা। অর্কর সঙ্গে সাথীর বয়ফ্রেন্ড অনুজেরও আজকাল বেশ বন্ধুত্ব হয়ে গেছে। সেদিনও ওরা চারজনে আড্ডা মারছিল, তাসের প্যাকেট, ওয়াইনের বোতল আর লাউড মিউজিক সবই ছিল। একটা পিসি অর্ডার করলে কিন্তু বেশ জমে যেত। কি করে হবে, গেটে পুরো তালা তো, পুলিশ বাইরে, না কাউকে যেতে দিচ্ছে না আসতে। ভালো লাগে না। অর্ক, মুখ খারাপ করিস না। কেন রে, নাহলে বাড়ি ছেড়ে দিতে বলবি? আচ্ছা মালের বাড়ি এলাম। উফ, এই থামবি তোরা? অর্ক, তুই আর অনু কি কেবল ফ্ল্যাটমেট নাকি? ঠিক তখনই ডোরবেলটা বাজলো। সবাই বেশ অবাক। টেররিস্ট হামলার আগাম খবর পেয়ে এই আবাসন পুরো সিল করে দেওয়া হয়েছে। বাইরে থেকে কাউকে আসতে দিচ্ছে না, ডেলিভারি বয়, পিৎজাওয়ালা সবই বাদ। ভেতর থেকে বাইরে যাওয়াও নিষেধ এখন। কি সব সেন্ট্রাল অ্যান্টি টেররিস্ট টিম আসবে, সব তল্লাশি করবে, তারপর ছাড়। আরো ঘন্টা দুয়েক তো বটেই। এদিকে কাজের মেয়েরা না আসায় কাকিমা মহলে একেবারে তুলকালাম লেগে গেছে। অনু যেমন স্ত্রীকে বাসন ডাই করে বিন্দাস আছে, কাকিমারা কি আর তা পারবে? যেমন পিটপিটে তেমনি খিটখিটে। আমি দেখছি। তাস ফেলে অনুজ গিয়ে দরজা খুলল। বাইরে মূর্তিমতী চারুশীলা মণ্ডল মাড়ি বের করে হেসে বললেন, বলি কি, একটু চিনি হবে গো, চা করব, বাইরে যেতে দিচ্ছে না তো। চারুশীলার হাতে একটা বাজারের ঝোলা, তার মধ্যে একটা কৌটো, চিনির বোধ হয়। এই এক নতুন ছুতো পেয়েছে, চিনি ফিনি কিচ্ছু না, আমরা কি করছি দেখতে এসেছে। সাথী বেশ বুঝতে পারছিল অনুশ্রীর চোটে বেগুন। এইসব চিনি চাইতে যাওয়া, তরকারি বিনিময় করা টাইপের বাহেনজি মার্কা আদিক্ষেতা ও দু চোখে দেখতে পারে না। ও মা, সিগারেট খাও তোমরা? মণ্ডল কাকিমার চোখ কপালে, দৃষ্টি অ্যাস্ট্রেতে। ওগুলো খুব খারাপ, ক্যান্সার হয় জানো তো। আমার পুস্তুত দেওর পো লাং ক্যান্সারে। আসুন কাকিমা, রান্নাঘরে চিনি। সাথী নিজেই উঠে কাকিমাকে নিয়ে রান্নাঘরের দিকে যায়। আচ্ছা, ওই ঘরটা ছেলেটার? কাকিমার দৃষ্টি প্যাসেজের ওপাশে অর্কর ঘরে, গলার স্বর ফিসফিসে, যেন কি যেন ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ। অনুশ্রী ঢোকে না ও ঘরে? জানি না কাকিমা, চিনি নেবেন তো? ওই যে কৌটো। বিশাল একটা কন্টেনার নামিয়ে দিল সাথী। চারুশীলা এখন বাজারের ঝোলা হাতড়াচ্ছেন, ধাতব ঠুং ঠাং। তারপর বেরোলো একটা স্টিলের কৌটো, যার মুখটা আবার ঠিক মতো লাগে না। কাকিমা ওটা কাউন্টারে রেখে হাতের চাপে লাগানোর চেষ্টা করতে করতে বললেন, দুদিন আগেই পুরনো কাপড় দিয়ে নিয়েছিলুম কৌটোটা, জানো? দেখো কেমন বাজে একটা ঢাকনা দিয়েছে। আপনি তাহলে চিনি বের করে নিন কাকিমা, আমি যাই। সাথী কাকিমাকে রান্নাঘরে রেখে বেরিয়ে এলো। তাসের আসর তখনও চলছে, কিন্তু অনুজ আর অর্ক গম্ভীর। একটু পরে অনুজ উঠে বারান্দায় চলে গেল, কাকে যেন ফোন করতে।
মুডটাই অফ করে দিল। অনুজের সঙ্গে একটা র্যাপার মোড়া প্যাকেট আছে, সাথে দেখেছি। সারপ্রাইজ গিফট নির্ঘাত। বেশ জমে উঠছিল, তার মধ্যে এই মূর্তিমতি রসভঙ্গকারী। কি বিরক্ত করে দেখ। তোদের এই কাকিমা এখনো কি করছে ভেতরে? এবার অর্ক উঠে নিজের ঘরে গেল। পুরো চৌপট করে দিল আড্ডাটা। অনু বলতে বলতেই ভেতরের ঘর থেকে অর্কর গলা। এ কি, আপনি এই ঘরে কি করছেন? সাথী আর অনু ছুটে গিয়ে দেখে চারুশীলা দেবী অর্কর খাটের নিচে উঁকি দিচ্ছেন। পাগল নাকি এই মহিলা? কাকিমাদের পক্ষেও একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তোমার ওই বাক্সে কি আছে বাবা অর্ক? ধরা পড়েও নিরুত্তাপ কাকিমা। আমার জিনিসপত্র আপনি এইভাবে ঘরে? খুলবে একবার বাক্সটা? কাকিমা, আপনার চিনি নেওয়া হয়েছে? সাথীর কথা শেষ হবার আগেই ধমকে উঠল অর্ক। এই, আপনি বেরোন তো ঘর থেকে। অর্কর হাত এবার ওর আলমারির দিকে যেতেই যেটা হলো সেটার জন্য ওরা কেউ প্রস্তুত ছিল না। হঠাৎ কাকিমার শাড়ির আঁচল ঝটকা দিয়ে জড়িয়ে গেল তার কবজিতে। ব্যাপারটা ভালো করে বোঝবার আগেই মোক্ষম লেঙ্গি খেয়ে অর্ক ধপাস করে মেঝেতে। উফ, কাকিমা, আপনি? চুপ। শীতল কণ্ঠস্বর। কাকিমার হাতের মুঠোয় তখন চকচকে পিস্তল। গোলগাল মুখটা যেন বিদ্যুতের ঝলকের মতো ঝলমল করছে ম্লান আলোয়। ঘরটা হঠাৎ নিস্তব্ধ, কেবল অর্কর হাঁপানোর শব্দ শোনা যাচ্ছে। কাকিমা লক্ষ্য স্থির রেখে বললেন, এক পা নড়লেই গুলি করব। ঠিক তখনই দরজা দিয়ে অনুজ ঢুকল, হাতে উপহারের প্যাকেট। কিন্তু সে কিছু বোঝবার আগেই খোলা দরজা দিয়ে সুবর্ণা ঝড়ের মতো ভেতরে ঢুকে পড়ল। তার চোখে অদ্ভুত দৃষ্টি, কোনো কথা নয়। হঠাৎ কোনই উঠে এলো অনুজের থুতনির দিকে। ধপ করে একটা শব্দ, অনুজ টলে গেল। হাত থেকে বাক্সটা ফসকে পড়তে যাচ্ছিল, কিন্তু তার আগেই সুবর্ণা এক হাত বাড়িয়ে বাক্সটা আগলে নিলেন, অন্য হাতে দরজাটা ঠেলে রাখলেন। হালার পর দিদিরে গালি দিস। বাইরে তখন শোনা যাচ্ছে ভারী বুটের শব্দ আর কিছু সতর্ক গলার আওয়াজ। ভেতরে কিছু একটা গন্ডগোল চলছে। ফোর্স, ফলো মি। কয়েকজন এগিয়ে আসছে। অর্ক মেঝে থেকে উঠে দাঁড়াতে চাইছিল, কিন্তু ঠিক তখন কাকিমার পিস্তলের মুখটা তার গলায় ঠেকল। ওঠার চেষ্টা করলে এখানেই শেষ। সাথীর বুক ধরফর করছে। অনু পিছিয়ে গেল দেওয়ালের দিকে। তোদের খেল খতম রে নিনসের দল। সুবর্ণা ঠোঁটে অদ্ভুত একটা হাসি টেনে হুইসেল বাজালো। হুইসেল বাজানোর সাথে সাথে ছুটে এলো কয়েক জোড়া বুটের আওয়াজ। ম্যাম, আপনি? অ্যান্টি টেররিস্ট ওয়ার্ডের রূপক বিশ্বাস এসে স্যালুট ঠুকলেন। হ্যাঁ, এখানেই তো থাকি আজকাল রিটায়ারের পর। কর্তা, ছেলে, বউ, নাতি। ভাগ্যিস ছিলেন আপনি। আমরা তো ভাবছি টেররিস্ট বাইরে থেকে আসবে। এই দুটো আমার নজরে ছিল বহুদিন। এই নিরীহ মেয়ে দুটোকে ফাঁসিয়ে হাঁটি গেড়েছিল। যেদিন ওরা বাক্স নিয়ে ঢুকলো, ওই দিনই সন্দেহ হয়েছিল আমার। খুলে দেখো না, ভর্তি আরডিএক্স। কাকিমা রান্নাঘরে গিয়ে ওই তোবড়ানো কৌটোটা নিয়ে এসে ওতে পিস্তলটা ভরে ফেললেন। এই নেন স্যার, এই উপহারের প্যাকেটে ডেটোনেটর আছে। চারুশীলা তার হাতের কৌটোটা সবুজ আষ্টে বাজারের ঝোলায় ভরতে ভরতে বললেন, একটু পরেই দুই মক্কেল কোনো না কোনো ছুতোই বেরিয়ে যেত। এই মেয়ে দুটো সমেত গোটা ফ্ল্যাটটা উড়ে যেত। হ্যাঁ ম্যাম, আমাদের কাছে খবর ছিল আজম খান আর রণবীর চৌধুরী দুটোতে মিলে নাশকতার ফোন দিয়ে এঁটেছে। কিন্তু ওরা যে এখানেই। বলছিলাম সুবর্ণাকে, ওসব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কিচ্ছু না। ভেতরে ভেতরে সব অন্য প্ল্যান। সাথী, অনুশ্রী, আসি গো মা। সাবধানে থেকো কিন্তু। আর ওই আরডিএক্স এরা বের করে নিয়ে যাবে এখন। আর চিনির ডিবেটা এঁটে রেখো ক্ষণ, যা ডিও পিঁপড়েতে বোঝায়। মণ্ডল কাকিমা চলে গেলে রূপক বিশ্বাসের কাছে সব শুনল সাথী আর অনুশ্রী। চারুশীলা মণ্ডল দুঁদে ইন্টেলিজেন্স অফিসার ছিলেন।
বিশেষত বেআইনি অস্ত্র পাচারের ব্যাপারে বিশেষজ্ঞ। 30 বছর চাকরি করে হালে রিটায়ার করেছেন। সুবর্ণা শতপথী ওর ছায়া সঙ্গী ছিলেন কর্মজীবনে। বর্তমানে দুজনেই একই আবাসনে বাড়ি নিয়েছেন। কিন্তু মানে ওর পোশাক, মানে কথাবার্তা। পোশাক উনি ইচ্ছে করেই অমন করে রাখেন, বলেন ভিড়ে মিশে যেতে পারা যায়, সন্দেহ না জাগানো, এটাই তো এই পেশার দস্তুর। আর উনি লেডি ব্রেবনের কেমিস্ট্রি গ্র্যাজুয়েট, ইন্টারপোলের সঙ্গেও কাজ করেছেন, ইংরেজিটা ভালোই বলেন। অর্ক, অনুজ, RTX ডেটোনেটর সবই বিদায় নিয়েছে, গেটও খুলে দিয়েছে। সাথী আর অনু বিকেলে হাঁটতে বেরিয়ে শুনলো, এই নেহা, ওই লাল হোন্ডাটা করে কি এসেছিল গো তোমাদের বাড়ি? মাই আঙ্কেল অ্যান্ড হিজ ফ্যামিলি ফ্রম বেহালা। কেন বলুন তো কাকিমা? না, তাই জিজ্ঞেস করছি। দেখলে তো সকালবেলা কি কাণ্ড! বাবা, না রে সুবর্ণা, কাকিমা গ্যাংই বটে। শুনছিলেন মালবিকা রায়ের গল্প কাকিমা গ্যাং। গল্প পাঠে সৌপর্ণ, মণ্ডল কাকিমার ভূমিকায় অনিন্দিতা, সুবর্ণা সোহিনী, সাথীর চরিত্রে শুভাঙ্গী, অনুশ্রী সৌমি, নেহা ঋত্বিকা, অর্ক দেশব্রত এবং রূপকের ভূমিকায় অর্ণব। আর গল্পের সূত্রধর আমি শুভদীপ। মজা হলো কি আজকের গল্প শুনে? তাহলে আমাদের একটু জানিয়ে যান কমেন্টে, আর অন্য বন্ধুদের একটু শেয়ার করে দিন না, তারাও শুনে একটু মজা পাক। আজ তবে ঝাঁপ বন্ধ করি, আবার ফিরবো নতুন কোনো চমক নিয়ে।